হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটি সম্পর্কে জেনে রাখাটা আপনার জন্য ভীষণই জরুরি। যদি আপনার ফ্যামিলিতে কোনো ব্যথার পেশেন্ট থাকে, বিশেষ করে যদি প্রদাহজনিত ব্যথার পেশেন্ট থাকে, সেটি হতে পারে আর্থ্রাইটিসের ব্যথা, হতে পারে চেস্ট ইনফ্লামেশনের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা। তো ট্যাবলেটটি কীভাবে ব্যবহার করবেন, এর ডোজ, এর সাইড ইফেক্ট, কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে ব্যবহার করতে হবে, তাছাড়া এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, পুরোটা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো হাইফেনাক ডি ট্যাবলেট। ইন্টার্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির এই হাইফেনাক ডি ট্যাবলেটটি মূলত তিনটে উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। একটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক, একটি হচ্ছে প্যারাসিটামল ও অপরটি সেরাটোপেপটিডেজ। তো এটি মূলত আমাদের প্রদাহজনিত ব্যথা কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সে বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে, বিশেষ করে প্রদাহজনিত ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো এতে থাকা যে অ্যাসিক্লোফেনাক, সেটি NSAID ক্যাটাগরির ড্রাগ। NSAID অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর ও স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক, উইক ইনফ্লামেটরি ড্রাগ। তো অ্যাসিক্লোফেনাক আমাদের প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটরের মধ্যে পড়ছে। আর অ্যাসিক্লোফেনাকের যে মোড অফ অ্যাকশান, মেকানিজম অফ অ্যাকশান খুবই সিম্পল। আমরা যে পেন ফিল করি, সেই পেন ফিল করার পিছনে একটি কেমিক্যাল দায়ী, যেটি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি করে কক্স 1 ও কক্স 2। কক্স 1 ও কক্স 2 মিলিতভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে তৈরি করে, যার ফলে আমরা পেনকে ফিল করি। তো আপনি যদি আপনার শরীরে পেন না চান, অর্থাৎ ব্যথা উপশম করতে চান, তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি হতে দেওয়া যাবে না। আর প্রোস্টাগ্ল্যান্ডিনকে যদি তৈরি হতে না দেন, তাহলে কক্স 1 ও কক্স 2 ইনহিবিট করতে হবে। সেই কাজটা করে আমাদের অ্যাসিক্লোফেনাক। অর্থাৎ অ্যাসিক্লোফেনাক যেহেতু প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর, সে কক্স 2কে ইনহিবিট করে, যার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন আমাদের শরীরে তৈরি হয় না এবং আমরা পেনকে ফিল করি না, ফিল করতে পারি না। এইভাবেই অ্যাসিক্লোফেনাক আমাদের শরীরে কাজ করে। তাছাড়া এতে থাকা যে প্যারাসিটামল, সেটি একটি NSAID ক্যাটাগরির মধ্যেই পড়ে, যেটি স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক ইনফ্লামেটরি ড্রাগ। তো এটি আমাদের শরীরে জ্বরনাশকের কাজ করে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি চোট লাগার ফলে ব্যথা হয়, জ্বর আসে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি অ্যাসিক্লোফেনাকের সঙ্গে মিলিত হয়ে জ্বরনাশকের কাজ করে। তাছাড়া এতে কিছুটা ইনফ্ল্যামেটরি থাকায় এই ইনফ্লামেশন কিছুটা কমায়। তো এরপরে যে উপকরণটি আছে সেরাটোপেপটিডেজ। আমাদের শরীরে যখন কোনো ইনফ্লামেশন হয়, তো তার পেছনে একটি পুরো শৃঙ্খলা কাজ করে, পুরো সার্কেল কাজ করে। যেমন ব্লাড ভেসেলস ডাইলেশন হয়, সেখানে ইমিগ্রেশন হয়, মার্জিনেশন হয়, WBC মুভ করে, এক্সট্রাভ্যাসেশন হয়, সেখানে ফুলতে শুরু করে, থিকনেসিটি বেড়ে যায়, ফ্লুইডের থিকনেসিটি বেড়ে যায় এবং ভিসকোসিটি বেড়ে যায়। তো এই সেরাটোপেপটিডেজ সেখানে থাকা যে ব্লাড ডেড সেল, সেই ডেড সেলের বন্ডকে ভেঙে দেয়, যার ফলে সেখানকার সোয়েলিংকে কমাতে সাহায্য করে, সেখানকার ভিসকোসিটিকে কমাতে সাহায্য করে। তো একটি ট্যাবলেট আমাদের শরীরে যে সব সময় উপকারী করে তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিও করে। তো সেটি যদি আপনি অতিরিক্ত মাত্রায় ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করেন, তো
এই হাইফেনাক ডি ট্যাবলেটটি যেহেতু শিডিউল এইচ ক্যাটাগরির ড্রাগ, আপনি চাইলে এটিকে ব্যবহার করতে পারেন না। সব সময় এটি ব্যবহার করাটাও সেফ নয়। তো এই সব ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবুর সিলেক্ট করা ডোজে ব্যবহার করবেন, যার ফলে আপনার তেমন সমস্যা দেখা দেবে না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, সেই সব পেশেন্টগুলো অতিরিক্ত মাত্রায় এই NSAID ক্যাটাগরির ড্রাগ ইউজ করে, যার ফলে কি হয়, আমাদের শরীরে COX-1কে ইনহিবিট করতে হয়। আর COX-1 আমাদের শরীরে প্রোটেক্টিভ বায়োকার্বনেট সিনথেটিকের কাজ করে, যেটা আমাদের শরীরে তৈরি হওয়া অ্যাসিড, সেই অ্যাসিড থেকে আমাদের শরীরকে রক্ষা করে। যেহেতু COX-1ই থাকছে না, তার মানে বায়োকার্বনেট অর্থাৎ প্রোটেক্টিভ বায়োকার্বনেট থাকছে না, যার ফলে কি হয়, আমাদের শরীরে আলসার দেখা দেয়, অর্থাৎ আলসারের চান্স বেড়ে যায়। তাছাড়াও এতে থাকা প্যারাসিটামল, যেটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় 2 গ্রাম অর্থাৎ 2000 mg ব্যবহার করতে পারেন, সর্বোচ্চ মাত্রা যেটা। কিন্তু যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন, তাহলে কিছু সমস্যা দেখা দেয়, যেমন হচ্ছে লিভারকে ক্ষতিগ্রস্ত করে, কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, আর্টিকেরিয়া, স্কিন র্যাশেস, স্কিন সোয়েলিং প্রভৃতি সমস্যা দেখা যায়। এছাড়া বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, পেটে অস্বস্তি ভাব প্রভৃতি সমস্যা দেখা দেয় এই ট্যাবলেটে। তো যে কোনো ট্যাবলেট ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ডাক্তারবাবু আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, রোগের কন্ডিশন অনুযায়ী আপনার ডোজ সিলেক্ট করবে, যার ফলে আপনাকে তেমন সমস্যায় পড়তে হবে না। বন্ধুরা, এই ছিল হাইফেনাক ডি সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিতে ভুলবেন না। আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।